এটা স্বপ্নবিলাসী এবং উচ্চাভিলাষী বাজেট। যে মানুষ স্বপ্ন দেখতে পারে না সে বাংলাদেশের সামনের দিকে এগোতে পারবে না। আমরা যখন ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেদিন বাজেট উত্থাপিত হতো, মিছিল বের হতো, এ বাজেট গরিব মারার, এ বাজেট মানি না, এ বাজেট বড় লোকের, এ বাজেট মানি না। এবারের বাজেটে কিন্তু এ ধরনের কোনো মিছিল আসেনি। এবারের বাজেট গরিব রক্ষা করার বাজেট ছিল। এবারের বাজেট মধ্যবিত্তের বাজেট, এবারের বাজেট প্রান্তিক জনগোষ্ঠীর বাজেট, এবারের বাজেট ব্যবসা বান্ধব বাজেট, 9,38,000 কোটি টাকার বাজেট। মাননীয় স্পিকার, এই বাজেটকে কেন্দ্র করে অনেকেই বলার চেষ্টা করেছেন স্বপ্নবিলাসী বাজেট, উচ্চাভিলাষী বাজেট। ইয়েস মাই লর্ড, ইয়েস মাননীয় স্পিকার, এটা স্বপ্নবিলাসী এবং উচ্চাভিলাষী বাজেট। যে মানুষ স্বপ্ন দেখতে পারে না সে বাংলাদেশের সামনের দিকে এগোতে পারবে না। যারা স্বপ্ন দেখতে পারবে না তারা বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। যার উচ্চাভিলাষ নাই সে কখনো আকাশের দিকে উঠতে পারবে না। আমরা সেই কারণেই এই বাজেটকে একটি স্বপ্নবিলাসী বাজেট, উচ্চাভিলাষী বাজেট হিসাবে যারা সমালোচনা করছেন তাদেরকে বলছি, আমাদের উচ্চাভিলাষ আছে এই বাজেটকে এগিয়ে নিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। সে কারণেই উচ্চাভিলাষী বাজেট বলেন, স্বপ্নবিলাসী বাজেট বলেন, যে নামেই ডাকুন না কেন, এবারের বাজেট সমসাময়িক সময়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশকে। সেরকম একটি স্বপ্নের সোপান হিসাবে আমরা ওখানে উপস্থাপন করেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনাকে যদি বলি এই বাজেটে কি নেই, বা আপনার মাধ্যমে গোটা জাতিকে যদি বলে এই বাজেটে কি নেই, তাহলে আমি বলবো এই বাজেটে নেই যারা মদ খায় তাদের জন্য কম পয়সায় মদ খাওয়ার ব্যবস্থা নেই। যদি বলে এই বাজেটে কি নেই, তাহলে আমি বলবো যারা সিগারেট খায়, নিকোটিন খায়, তাদের কম পয়সায় সিগারেট বা নিকোটিন খাওয়ার পথ রুদ্ধ করা হয়েছে, বন্ধ করা হয়েছে। এটা সেই ধরনের বাজেট। এই বাজেট আমার দেশের গরিব প্রান্তিক কৃষকের কৃষি কার্ড ইস্যু করার জন্য, কৃষির ফলন বাড়ানোর জন্য ভর্তুকির ব্যবস্থা রাখা হয়েছে। মাননীয় স্পিকার,